ভেবেছো পেছনে লেগে কাউকে কিছু করতে পারবা তোমরা? কোনোদিনও পারবে না। ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্য করে, আর ভগবান যেটা চায় সেটা মঙ্গলের জন্য চায়। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আর যেটা হচ্ছে সেটা মঙ্গলের জন্যই হচ্ছে। যা হবার তা হবে, যা হবার নয় তা হবে না। আমাদের ভগবানের উপরে বিশাল আস্থা আছে, তোমরা যাই করে নাও। আর কে লেগেছো গো? কে লেগেছো বলো তো? তোমরা কে লেগেছো? বিড়িবুড়ির পোঁদে কে লেগেছো? আমি তো ভেবে পাচ্ছি না যে বিড়িবুড়ির পোঁদে তোমরা মুখ না দেখিয়ে লেগেছো। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। বিড়িবুড়ির পোঁদে কে লেগেছো এটা কিন্তু ঠিক নয়। যেই লাগো কিনা কিন্তু এটা খারাপ করেছো। পোঁদে লাগার একটা সিস্টেম আছে, পোঁদে লাগার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী লাগতে হয়। হ্যাঁ, ফেস না দেখিয়ে পোঁদে লাগছো কেন তোমরা? এটাই হচ্ছে মেন কথা। আমার মানে বিড়িবুড়ির হচ্ছে মুখের ওপরে থোবড়া লাগিয়ে দিচ্ছ, বিড়িবুড়ির হচ্ছে মুখের ওপরে কুচবি লাগিয়ে দিচ্ছ, মুজ বানিয়ে দিচ্ছ। এটা ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। একদম ঠিক নয়। অথচ মানে লোককে দিয়ে হচ্ছে ভিডিও নামানো, লোককে দিয়ে হচ্ছে লোকের মানে বেস্ট পার্সেন্টটাকে বড় করে দেখানো। যারা এসে অনেক কমেন্ট করছো না ভালো ভালো, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তারা বেস্ট পাসটাকে, মেয়েদের যে কোনো বেস্ট বড় করে দেখানো তার ছেলের কর্ম, বুঝেছো? তো ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে। আজকে পাঁঠাবাটি দীঘায় গিয়ে টাপা টাপ করছে, সেটা মঙ্গলের জন্য করছে। আগামী মানে জেনারেশন আসবে বলে করছে। তোমরা এরকম করতে পারো না। আর এতদিন ভগবান আছে 63 বুড়ির পাশে, মানে বুড়ির পাশে, বিড়িবুড়ির পাশে ভগবান একদম স্থায়ীভাবে আশীর্বাদ, 2 হাত ভরে আশীর্বাদ দিচ্ছে এবং বলছে যে যেটা আমি করব সেটা তুই দেখবি। সেটা পাঠা বলছে, বুঝেছো? তোমরা কেন যে এত জ্বালাও আমি বুঝতে পারি না বাবা। কেন যে এত কথা বলো সেটা কিন্তু আমি বুঝতে পারি না। সত্যি কথা বলতে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। উনি তো ভগবানের উপরে আস্থা রাখেন বলেই তো পালবাড়িকে নিয়ে সারাদিন মান বসে থাকে। তারপরেও তোমরা এরকম করে বলো কেন গো? পালবাড়ির হচ্ছে গুণগান গাইতে সারাক্ষণ বসে পড়ে। তোমরা একটু ভাবনা চিন্তা করো, তোমরা একটু বিশ্লেষণ করে কথাগুলো বলো। পোঁদে কিন্তু লাগতে যাবে না, একটা সিস্টেম আছে। যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। পোঁদে লাগতে গেলে কি করতে হয় তার আগে কিন্তু এই প্রসেসগুলোকে জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু লাগতে যেও না ভাই। এগুলো লাগতে যেও না। কেউ মুখ দেখিয়ে করবে, কেউ না মুখ দেখিয়ে কি সাহস নেই? কারো সাহস নেই? কথার ভয়েস কিন্তু সব কিছু বোঝা যায়, তাহলে ভয়েসটা কিন্তু কখনো হচ্ছে চেঞ্জ করা যায় না। তার মানে ভাবো, তার মানে পাঁঠার সাহস আছে। পাঁঠার হচ্ছে পাঠা হচ্ছে দীঘায় গিয়ে হচ্ছে টাপা টাপ করছে, তার সাহস আছে, ওর একটা সিস্টেম আছে। এইটাই হচ্ছে ভগবানের কালচার, মানে ভগবান হচ্ছে আর কি শিখিয়ে দিয়েছে বিড়িবুড়ির মাধ্যমে, বুঝেছো? একটা কুলাঙ্গার বাজে সন্তানকে জন্ম দিয়েছে দুটো জীবন নষ্ট করার জন্য, 4-5টা শিশুকে হত্যা করার জন্য। তারপরেও তোমরা এত কিছু বলছো কিসের জন্য আমি বুঝতে পারি না ভাই। একটু তো সিস্টেম নিয়ে কাজ করো, একটু তো সিস্টেম নিয়ে কাজ করতে হবে। একটা মানুষকে এমনিতেই ডিপ্রেশনে ভুগছে, তারপরে আবার তোমরা সবাই মিলে লেগে গেছো তাকে জব্দ করার জন্য। এটা কিন্তু ঠিক নয়, এটা একদম ঠিক নয়। কেননা এই জিনিসগুলো কিন্তু খারাপ, ঠিক আছে? এই জিনিসগুলো খারাপ, কেননা একটা লিমিট আছে, যে কোনো জিনিসের একটা লিমিট আছে। ভগবান চাইলেই কিন্তু সেই জিনিসটা করতে পারে। সেটা কিন্তু চাইলেই কিন্তু করতে পারে, কিন্তু করছে না তারও কিন্তু রিজন আছে, বুঝেছো? ভগবান যা করে সেটা মঙ্গলের জন্য করে। ভগবান ওই দুম করে একটা ধামড়া বড় পাঠা লিলিপুর 3 ইঞ্চি বান্টুকে দিয়ে দিয়েছিল, বুঝেছো? মানে তার কোলে সন্তান করে, মানে ভগবানই এটা করেছিল, বুঝেছো? ধুম করে দিয়ে দিল, ধুম করে ফেলে দিল, নে তোর সন্তান, তুই নিয়ে তোকে মানুষ কর। ও কিন্তু পেটে ধরেনি, বুঝেছো? বিড়িবুড়ি কিন্তু পেটে ধরেনি। ভগবান যেটা চাইবে সেটাই হবে। ভগবান হচ্ছে যখন চাইছিল যে ঘুরতে গেলেই তার অসুস্থর কারণটা, ঘুরতে গেলেই কিন্তু সে অসুস্থ হয়ে যায় এবং ঘুরতে গেলে করে কাঁদতে থাকে, এটা কিন্তু ভগবান বলে দিয়েছে কানে কানে এসে, বুঝেছো? ভগবানের কাছে আস্থা রাখো ভাই। যেটা হবে, যা হবে সব ভালোর জন্য হবে, কিছু খারাপের জন্য হবে না। যাই হোক না কেন একটু বোঝার চেষ্টা করো, একটু লিমিট রেখে কথা বলো তোমরা। হ্যাঁ, একটু লিমিট রেখে কথা বলো। এই বিড়িবুড়ি হচ্ছে পালবাড়ির সারাক্ষণ হচ্ছে যখন পিন্ডি চটকাচ্ছিল তখনও ভগবান বলে দিয়েছে যে লোকের বাড়ির কেচ্ছাগুলোকে নিয়ে তুই হচ্ছে বসে পড়বি প্রতিদিন, বুঝেছো? নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারবি না। ভগবান এটা বলে দিয়েছিল, বুঝেছো? তো ভিডিওটা দেখতে থাকো। সত্যি কথা বলতে একটু কষ্ট হলো, তবুও তোমাদেরকে আমি বলছি। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো যা হবে ভালোর জন্য হবে, আর যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হতে চলেছে সেটাও ভালোর জন্য হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রস্টিটিউটের মেয়ে তাদের ঘরের বৌমা হতে চলেছে অবশ্যই। একটা প্রস্টিটিউট, একটা নোংরা, একটা বাজে, একটা লম্পট, একটা মাতাল, একটা জঘন্য ফ্যামিলির মেয়ে তাদের বাড়ির বৌমা হতে চলেছে। তার ভিতরে মানে তার থেকে আর কি তোমরা আশা করো? তার থেকে তোমরা কি আশা করো? এটা তো ভালো কাজ করছি। ভগবান চাইছে যে নোংরা, দুশ্চরিত্র, বাজে এই মহিলাদেরকেই ঘরে তুলবে 63 বুড়ি, না বুড়ি 63 বুড়িকে কেউ না মুখ দেখিয়ে কিন্তু তোমরা ভিডিও করো না, কিন্তু ওর ছেলে ফেক আইডি খুলে অন্যের মেয়েকে নিয়ে সমালোচনা করতেও কিন্তু ছাড়ে না, তা আবার না মুখ দেখিয়ে, বুঝেছো? গালাগালি, বাজে অশ্লীল কথা বলা, মন্দির মেয়েকে নিয়ে বাজে কথা বলা, এইগুলো কিন্তু ভগবান চেয়েছিল। ভগবান চেয়েছিল 63 বুড়ি ঠাস করে একটা থাপ্পড় দিব, বুঝেছিস? ঠাস করে একটা থাপ্পড় দেবো। সন্তানটাকে তুই কি করেছিলি বলতো?
তুই তোর ছেলেকে দিয়ে জুম করে বড় করিয়ে বাজে বাজে করে নোংরা চ্যানেল খুলেছিলি একটা তোর ছেলেকে দিয়ে, তাহলে সেটা ভগবান করেছিল? মানে ঠাস করে একটা থাপ্পড় দিলে তোর এই ভগবান ভগবান করে বার করে দেবো, বুঝলি? ভগবানকে ভগবানের জায়গায় রাখতে দে, এই নোংরার ভিতরে টানিস না। কেন বলছি বলতো, তোর শিক্ষাটা দেখ, তোর শিক্ষাটা দেখ। আজকে তোর ছেলে ওই ফষ্টি নষ্টি মারাতে গেছে আর তুই ঘরে বসে বসে ভগবান ভগবান করছিস। ভগবানকে ডাক, কিন্তু সেটা সে তার জায়গায় গিয়ে ডাক। এই নোংরা চ্যানেলে এইসব নাম নিস না, বুঝতে পারলি? নাম নিস না, তুই কন্ট্রোভার্সি করছিস আর ভগবানকে ডাকছিস। বাহ, কি বলবো তোকে, একটা কথা বারবার করে বলে চলে গেলি। লজ্জা করে না পিড়িপুড়ি? লজ্জা করে না? নিজে ঘরে বসে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিস বেশ্যাবৃত্তি করতে। অবশ্যই এটা বেশ্যাবৃত্তি করা বলে, বলে না? তোমরা কি বলো, বলে না? বেশ্যাবৃত্তি করা বলে না? বলে। তাহলে সেইটা করতে পাঠিয়ে দিয়েছিস, নোংরা পানা ছিনালি পানা করতে পাঠিয়ে দিয়েছিস। লজ্জা করে না বুড়ি? লজ্জা করবে কি করে? লজ্জা থাকলে তো করবে। লজ্জা ঘৃণা বোধ তিন থাকতে নয় না, বলে না? সেই রকম হচ্ছে ব্যাপার। তুই কোনোদিনই নিজের ছেলেটাকে, নিজের সন্তানটাকে ভালো করে মানুষ করতে পারিসনি। হ্যাঁ, সবসময় গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াবি, না হচ্ছে মানুষ করবি। তারপরে তুই কি বললি, তোর হচ্ছে বান্ধবী ললিতা, যে কিনা একসঙ্গে খেলা করেছিস, একসঙ্গে থেকেছিস, সে নাকি ছোটবেলা থেকে প্রস্টিটিউটের কাজ করে এবং ঘরের স্বামীকে তাড়িয়ে ও নাকি নাগর ঢুকাতো ঘরে। তাহলে ভাব, সেই মেয়ে তোর ছেলের সঙ্গে সহবাস করছে, লিভিংয়ে থাকছে, তোর বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে। তাহলে পাড়ার লোক কি বলবে, যে ওই প্রস্টিটিউটের মেয়েটা তোর বাড়িতে কেন? বলবে না? তাহলে এটা ভগবান করাচ্ছে? এটা কি ভগবান করাচ্ছে? ননসেন্স, মানে আচ্ছা ননসেন্স আছিস, বুঝেছিস? তুই যে বলছিস যে মুখ না দেখে, তার ব্যক্তিগত ব্যাপার, সে মুখ দেখাবে কি দেখাবে না। তুইও তো ফেক ফেক চ্যানেল খুলে তোর ছেলেকে দিয়ে ফেক চ্যানেল খুলিয়ে হচ্ছে আমাদেরকে গালাগালি করে গেছিস। ভুলে গেছিস সেই কথাগুলো? ভুলে গেছিস যে কিনা যারা কিনা তোকে উলঙ্গ করে দিয়েছিল, তোর একটা নীল ছবি বানিয়ে দিয়েছিল, তারা আমাদেরকে বাজে বাজে কীর্তি করে মানে ভিডিও করেছে, সেগুলো ভুলে গেছিস? হয়তো নতুন ভিউয়ারটা তোমরা হয়তো জানো না এরা কি নোংরা খেলাই না করেছে, কিন্তু তবুও মুখটা বন্ধ করতে পারিনি আমাদের। কেননা প্রতিবাদের ঝড় আগেও তুলেছি, এখনো তুলবো, এখনো তুলবো। এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? যা হবে তা ভালো হবে, যা হবার হবে সেটাও ভালো হবে। আর যেটা নোংরামি চলছে এখানে, তার ওপরে ন্যায়ের বিচারটা সবসময় হবে। আজকে তোর ছেলে আজকে ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে কেন বলতো? আজকে ঝিমি যদি কেসটা বলতো না যে তুলে নিবো, এই কেস তুলে নিবো, আজকে ঝিমি যদি দেখে তোর ছেলের সঙ্গে আবারও কেস করবে। তাই জন্যই ভয়ে তোর ছেলে তোর মুখটা দেখাতে পারছে না ওই ডাইনি রক্ষিতার, বুঝেছিস? এটা ভালোর জন্য হচ্ছে, এটা ভালো করছে ও। অথচ আমরা দেখে নিলাম যে ও ছায়াতে যাচ্ছে। একটা মানুষের ছায়া করলে তো বোঝা যায় যে এই মানুষটা সেই মানুষেরই ছায়া, তাই কি না? বোঝা যাচ্ছিল আগে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। মানুষকে বোকা বানাস না, বুঝলি? তেষট্টি বুড়ি, লজ্জা করে না? নিজের নোংরাটাকে পরিষ্কার কর আগে, নিজের ঘরের নোংরাটাকে পরিষ্কার করে অন্যের কথা বলতে ভালোবাসবি, বুঝতে পারলি? মানে অন্যর কথা বলতে বসে পড়বি তোর এই নোংরা চ্যানেলে, বুঝলি? আমরা তো কন্ট্রোভার্সি করি, আমরা তো বলছি আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু তুই একটা ভালো বগারের মা, তাও হচ্ছে তোর মান সম্মান নেই। নির্লজ্জ বুড়ি কোথাকার, লজ্জা করে না? মুখে লাত্তি আর ঝাঁটা, বুঝেছিস? ভগবানের নাম নে সেইখানে গিয়ে, পলিটিক্স এখানে খাটাবি না তুই, বুঝেছিস? তোর ছেলে যে হচ্ছে নোংরা বানা করছে, তুই ফ্রাস্ট্রেশনে ভুগছিস, আমরা সেটা বুঝতে পারছি। ওই জন্য তোর অসুস্থ হয়ে গেছিস। ছেলে বাড়িতে থাকলে কিন্তু অসুস্থ হয় না, ও ছেলে বাড়ি থেকে বেরোলেই ওর অসুস্থ হয়ে যায়, ও কান্নাকাটি করে, মরণ কাদা কাঁদে, মনে হচ্ছে মরে গেছে ছেলে, বুঝেছো? সেই ছেলে সপ্তমীর দিন ওকেই মেরে ফেলছিল। এটাই হচ্ছে কথা। নোংরা, ভীষণ নোংরা, মানে ঠঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতে হয়। পাঁঠি কোথাকার, একবারে নির্লজ্জ বুড়ি কোথাকার। আবার লোককে বলিস লজ্জা করে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আসছি নেক্সট ভিডিওতে। গভীরে যাও। চলো, টাটা।